আসসালামু আলাইকুম। সিটি মোটর পেজ থেকে আজকে আরেকটা খুবই সুপার এক্সাইটিং ভিডিও নিয়ে আসলাম। একটা মজার বিষয় হয়েছে, আপনারা যে ইঞ্জিন অয়েলগুলো ইউজ করেন, আপনার সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনারা কত কিলোমিটার ইউজ করেন? 2000, 3000, 4000, বা অনেকে সর্বোচ্চ 4500 কিলোমিটার হয়তো ইউজ করেন সর্বোচ্চ। বাট আজকে আমার এই বাইকে লিফান কেপিটি, এই বাইকটিতে আমি আমার একটা ইঞ্জিন অয়েল সিনথেটিক অয়েল দিয়ে আমি 8000 কিলোমিটারের উপর ইউজ করেছি। এটা হয়তো আপনার কাছে শুনতে অবিশ্বাস্য মনে হলো, এটাই সত্য। একটা ইঞ্জিন অয়েল দিয়ে 8000 কিলোমিটার ইউজ করেছি। আসলে আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য মেন যে একটা ইউরোপ স্ট্যান্ডার্ড অয়েল দিয়ে আপনি যদি 4000, 5000, 6000 প্লাসও আপনি গাড়ি রান করেন, এতে ইঞ্জিন অয়েলটা কখনোই নষ্ট হবে না। আমি খুবই কনফিডেন্টলি বলতে পারি। এখন ইঞ্জিন অয়েলটা আমি ড্রেন দিব, ড্রেন দেওয়ার সাথে সাথে আপনাকে রেজাল্টটা দেখাবো। আমি আশা করি এখনও অয়েলের কন্ডিশনটা ভালো আছে, অয়েলের কন্ডিশনটা এখনও ভালো আছে। কারণ আমি যখন এটা রাইড করার পরে আমি যখন টপ স্পিড 130 প্লাসও উঠায় ফেলি, তখন আমি দেখি যে এই অয়েলটা আপনার গাড়ির পারফরমেন্স ঠিকঠাক ধরে রাখতেছে। আপনারা একটু লক্ষ্য করেন, ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হয়েছে। দেখেন ইঞ্জিন অয়েলটা 8000 কিলোমিটারের উপরে ইউজ করা হয়েছে, মোটামুটি 8100 কিলোমিটারের মতো। আমি আপনাদের সরাসরি দেখাই অয়েলটা। দেখেন কালারটা, একটা ইঞ্জিন অয়েল আমার জানা মতে 3000 কিলোমিটার হইলে ওইটার মধ্যে আর কিছুই থাকে না। বাট একটা ইঞ্জিন অয়েল 8000 কিলোমিটার চালানোর পরে এখনো এটার ভিসকোসিটি, মানে আঠালো ভাব যেটা, এখনো ভিসকোসিটিটা ঠিক আছে। আর কালারটা মাশাআল্লাহ দেখেন এখনো লাল বর্ণ রয়ে গেছে। এর মানে এটাতে আমি যদি আরো কিছু চালাইতাম আমার মনে হয় কোনো সমস্যা হইতো না। তারপরও 8000 কিলোমিটার ইজ টু মাচ, এই জন্য আমি চাইলাম যে অয়েলটা পাল্টায় ফেলি আর আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, আরো কিছু বিস্তারিত কথা বলবো এই বিষয়টা নিয়ে। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রতিটা ভিডিও আপনারা খুবই সাপোর্ট দিচ্ছেন দেখে এবং কমেন্ট করে। আর আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই, যেন আসলে একটা অভিজ্ঞতা শেয়ার করলে আসলে বিষয় হয় কি, যারা নতুন ইউজার বা অনেকে অনেক কিছু জানেন না, তারা ওই বিষয়টা একটা ভালো নলেজ রাখতে পারেন, এতে আপনার নিজেরাই উপকৃত হবেন। দেখেন একটা ইঞ্জিন অয়েল আমরা মূলত একটা মিনারেল ইঞ্জিন অয়েল দেওয়া 1000 কিলোমিটার বা 1200 কিলোমিটার ইউজ করি। বাট এই অয়েলটা যদি আপনি একটু ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন তাহলে হয়তো 1500 কিলোমিটার চালালেও কিছু হবে না। একটা সেমি সিনথেটিক প্রোডাক্ট যদি ইউজ করেন আপনি, সেক্ষেত্রে যে কোনো ব্র্যান্ডের অয়েল 2000, 3000 কিলোমিটার ইউজ করলেও কোনো সমস্যা নেই। আর আমি একটা ইঞ্জিন অয়েল ইউজ করলাম, দেখেন সিনথেটিক। আমার জানা মতে খুব কম মানুষ আছে বাংলাদেশে যারা একটা সিনথেটিক অয়েল দিয়ে 3000-এর বেশি অধিক চালায়। আমার জানা মতে সর্বোচ্চ ধরেন না 3-4000, একদম বেশিতে বেশি হলে 5000 কিলোমিটার চালায়। বাট একটা অয়েল দিয়ে 8000 কিলোমিটার চালানো, এটা কিন্তু একটা অবিশ্বাস্য। এটা খুবই মানে অবিশ্বাস্য। আপনার টাকা সেভ করছে আবার অনেক, আবার আপনার সময় সেভ, টাকা সেভ, এবং আপনার অনেক কনফিডেন্স আপনার তৈরি করছে যে একটা অয়েল দিয়ে আপনি যখন 8000 কিলোমিটার চালাবেন, আপনি হিসাব করে দেখেন একটা ব্র্যান্ডের অয়েল দিয়ে যদি আপনি 8000 কিলোমিটার চালান, ওই ক্ষেত্রে আপনার কি হলো, আপনি 8000 কিলোমিটার চালাইতে হলে আপনার মোটামুটি একটা ব্র্যান্ডের অয়েল ইউজ করলে 700-800 টাকা লাগবে। ওই ক্ষেত্রে আপনার 7-8 হাজার টাকার মোটামুটি খরচ হয়ে যেতেছে। ওই কারণে আমি যদি একটা বলি যে 1800-2000 টাকায় আপনি 8000 কিলোমিটার চালাইতে পারতেছেন, এক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই মনে করেন টাকা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে আপনি কোন ইঞ্জিন অয়েল ইউজ করছেন। আমি আসলে এটার কোনো ব্র্যান্ডিং করি না, আমি পাকিলো লুব্রিকেন্ট, এটা সরাসরি আর কি ইতালিয়ান একটা প্রোডাক্ট, একটা ইতালিয়ান প্রোডাক্ট, এটা মেড ইন ইতালি। এটা বাংলাদেশের মানসিক কর্পোরেশন এটা আমদানি করছে। এটা অয়েলটা অনেক আগেই বাংলাদেশে আসছে, মোটামুটি 4-5 বছর হয়েছে। আমি মোটামুটি আমার 3টা বাইকে এই অয়েলটা ইউজ করছি। আমি টু বি কনফিডেন্সলি এই প্রোডাক্টটা নিয়ে খুবই মানে মজা পাই ব্যবহার করে। আমি শুধুমাত্র বেশি কিলোমিটার ইউজ করছি এজন্য না, প্রোডাক্টটা আসলে অনেক ভালো ভালো একটা প্রোডাক্ট। আর যেটা বলতে চাইছি, আমি এটার মূলত কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা কিছুই না, আমাকে কোনো টাকাও দেওয়া হয় নাই। আপনারা ভালো মানের একটা ইঞ্জিন অয়েল ইউজ করবেন। আর ইঞ্জিন অয়েল যদি সিনথেটিক ইউজ করেন, ওই ক্ষেত্রে কখনোই 3000, 2500 এই ধরনের চালাবেন না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই 4-5 হাজার কিলোমিটার প্লাস চালাইতে,
বা যতক্ষণ না আপনার সাউন্ডটা নষ্ট না হয় অতক্ষণ আপনারা ইঞ্জিন অয়েলটা চালাবেন। আমি কি আপনাদের বুঝাইতে পারছি যে যতক্ষণ আপনার সাউন্ড নষ্ট না হবে অতক্ষণই আপনি ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনারা গাড়ি চালাবেন। আর সব সময় চেষ্টা করবেন একটা ইউরোপ স্ট্যান্ডার্ড বা মিডল ইস্টের একটা প্রোডাক্ট ইউজ করতে, কখনো ইন্ডিয়ান বা আশেপাশের দেশের প্রোডাক্টগুলো ইউজ করবেন না। যতটুকু সম্ভব এগুলো অ্যাভয়েড করবেন ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনারা ইউরোপ স্ট্যান্ডার্ড অয়েলগুলো আমেরিকান, ইউএসএ, জার্মানি, ফ্রান্স এইসব দেশের যদি অয়েল পান এগুলো খুবই বেটার, আপনার গাড়ির ইঞ্জিন পারফরমেন্স ধরে রাখবে এবং আপনার টাকা সেভ করবে। আর এটাই হচ্ছে কথা, আজকে এই বিষয় নিয়ে এতটুকু কথা বললাম, অনেক কথা বলে ফেলছি। তারপরও যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে আপনারা মেসেজ দিবেন বা কল দিবেন, আমি জানাবো কোন ইঞ্জিন অয়েল কোন বাইকের জন্য ভালো, বা আপনারাও ভালো এগুলো বলতে পারেন। কিন্তু আপনাদের মেন যে আজকের কথার টপিক ছিল এটা হচ্ছে একটা সিনথেটিক অয়েল কখনোই 3000 কিলোমিটার চালাবেন না, যদি সম্ভব আরো বেশি কিলোমিটার ইউজ করবেন। আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের পেজে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমরা ভালো কিছু ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।